নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কার্তিক মাস দামোদর মাস। কার্তিক মাসে দামোদর ব্রত পালনের নিয়ম। কার্তিক মাসে কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না, দামোদর ব্রতর দীপদানের মন্ত্র বা দামোদর ব্রতর সংকল্পের মন্ত্র। কার্তিক মাসে দামোদর ব্রত কিভাবে পালন করবেন, দামোদর মাস শুরু হচ্ছে ও শেষ হচ্ছে কবে, কার্তিক মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। কার্তিক মাসে বিশেষ কিছু নিয়ম পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। বালক শ্রীকৃষ্ণ বা গোপালের দুরন্তে অতিষ্ঠ হয়ে মা যশোদা তাকে শস্য ঝাড়াই করা উৎকলের সাথে অপর প্রান্ত গোপালের পেটের সাথে বেঁধে দিয়েছিলেন। দড়ির একটি প্রতি শব্দ হলো দাম, যা গোপালের পেট অর্থাৎ কন্দরিতে বাঁধা হয়েছিল বলেই তার আরেক নাম দামোদর। এরূপে তিনি একটি লীলাও দেখিয়েছিলেন। পেটের সঙ্গে দড়ি বাঁধা উৎকলকে তিনি টানতে টানতে উঠানে নিয়ে আসেন। তারপর যমলা অর্জুন নামের দুই যমজ গাছের ফাঁকে নিয়ে গেলেন। গাছ দুটি তার উপরে ফেলে দিলেন। এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলা। এই দুটি গাছ আসলে ছিল কুবেরের দুই পুত্র, নলকূপ ও মণিকূপ। নারীদের অভিশাপে তারা গাছে রূপান্তরিত হয়েছিল। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের পদস্পর্শ পেয়ে পাপমোচন হয়েছিল। এই লীলার কথা স্মরণে রেখেই কার্তিক মাস জুড়ে দামোদর ব্রত পালন করা হয়। এই কারণেই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। কার্তিক মাসের দামোদর ব্রত শুরু হচ্ছে 7ই অক্টোবর 2025 মঙ্গলবার থেকে 5ই নভেম্বর 2025 বুধবার পর্যন্ত। তবে কেউ চাইলে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকেও কার্তিক মাসের দামোদর ব্রত শুরু করতে পারেন। সেক্ষেত্রে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী পর্যন্ত চলবে কার্তিক মাসের দামোদর ব্রত। তবে ইস্কনের বেশিরভাগ ভক্তরাই লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি থেকে শুরু করে 5ই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত পালন করে থাকেন এই দামোদর ব্রত। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে সমস্ত কিছুই আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই দামোদর ব্রত পালন করলে কি কি খাবেন ও কি কি খাবেন না। শাস্ত্র অনুসারে কার্তিক মাসে আমিষ জাতীয় খাবার না খাওয়াই ভালো। কার্তিক মাস বা দামোদর মাসে গুড় খাওয়া যেতে পারে। এই দামোদর মাসে প্রত্যেক দিন গুড় খেলে ঠান্ডা কাশি থেকে বিরত থাকবেন। কার্তিক মাসে প্রতিদিন দুধ খেতে পারেন। এই মাসে বিট লবণ খেতে পারেন। এছাড়াও এই মাসে সাদা ময়দা, ঘি, চিনি, এলাচ এই সমস্ত দিয়ে হালুয়া তৈরি করেও খেতে পারেন। এটি নিয়মিত খেলে শরীরের উষ্ণতা বাড়ে। এটি শরীরকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। এই দামোদর মাসে তুলসী পাতা খাওয়ার কথাও বলা হয়েছে শাস্ত্রে। তুলসী পাতা সরাসরি গ্রহণ করতে পারেন বা চায়ের সাথেও গ্রহণ করতে পারেন নিয়মিত। চলুন এবার জেনে নেওয়া যাক এই দামোদর মাসে কি কি ভুলেও খাওয়া যাবে না। পৌরাণিক মত অনুযায়ী কার্তিক মাসে শ্রীহরি মৎস্য অবতারে বাস করেন, তাই ভুলেও এই মাসে মাছ বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। এই মাসে দই খাওয়া নিষিদ্ধ, কেননা এই মাসে দই শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়াও এই মাসে কিছু সবজি খাওয়াও নিষেধ করা হয়। সেগুলি হলো উচ্ছে, বেগুন, লাউ। এছাড়াও যে সকল সবজিতে অধিক পরিমাণে বীজ রয়েছে এমন সবজি আহার করা বর্জন করার কথা বলা হয়েছে শাস্ত্রে, কেননা এই মাসে এই সকল সবজি বা ফলে বিভিন্ন ধরনের পোকা বা ব্যাকটেরিয়া বসবাস করে, যা শরীরের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। এই দামোদর মাসে মুগ, মসুর, ছোলা, মটর, সর্ষে খাওয়াও নিষেধ। কার্তিক মাসে বা দামোদর মাসে তিলের তেল দিয়ে কোনো রান্না করা যাবে না। পুণ্য লাভ করতে হলে এই মাসে এই সব ডাল, শস্য ভুলেও খাবেন না। এছাড়াও ভাত খাওয়ার পর দুপুরে ঘুমাবেন না। এই নিয়মের কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে। কার্তিক মাস বা এই দামোদর মাসে প্রত্যেক দিন তুলসী তলায় দীপ জ্বালানো উচিত। প্রতিদিন ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর আরাধনা করলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়, বাড়িতে লক্ষ্মী দেবীর আগমন হয়।
এই মাসে আপনার বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেলে সেটি তুলে ফেলে নতুন গাছ রোপণ করবেন। এতে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায়। দামোদর মাসে প্রতিদিন ঘি বা তিলের তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে প্রদীপ নিবেদন করুন। প্রত্যেকটি প্রদীপ মাটির হতে হবে। প্রতিদিন একটি করে প্রদীপ আপনার তুলসী তলায় নিবেদন করুন এই মন্ত্রটি উচ্চারণ করে। কার্তিক মাসে বা দামোদর মাসের দীপদানের মন্ত্র, এসো দীপ শ্রী দামোদরায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে তুলসী তলায় দীপদান করতে হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।